এই বাংলায় হবে না, মুজিববাদের আস্তানা, এই বাংলায় হবে না, মুজিববাদের আস্তানা, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। মুজিববাদের আস্তানা। ছিল হচ্ছে বাংলাদেশের প্রথম স্বৈরাচার এবং একনায়কতান্ত্রিক একটি রাষ্ট্রশাসক। এই রাষ্ট্রশাসক ব্যবস্থা আমরা তার মুরাল মূর্তি ভাঙ্গার মাধ্যমে সকল সরকারকে বুঝাতে চাই যেন এরকম একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কেউ কায়েম আর কখনো না করতে পারে। তাই আমরা আমাদের সাধারণ ছাত্র, আমাদের জনতা, আমাদের একটি দাবি ছিল যে লালমনিরহাট, শুধুমাত্র লালমনিরহাট না, বাংলাদেশের যে কোনো স্থানে যদি মুজিববাদের কোন রকম মূর্তি বা মুজিববাদের কোন রকম স্মৃতিচরণ কোনো জায়গা থাকে, তো সেই জায়গা থেকে তাদের সেই স্মৃতিচরণের ছবিটা যেন মুছে ফেলা হয়। কারণ আমরা বাংলাদেশের ইতিহাস যেভাবে পড়েছি বইয়ে, সেখানে আমরা সাধারণ ছাত্ররা সবসময় ভাবতাম যে মুক্তিযুদ্ধ এবং 47 থেকে 72-এর যতগুলো আন্দোলন হয়েছে সেখানে মুজিব একাই সেই আন্দোলন পরিচালনা করেছে, তার সাথে আর কেউ ছিল না, আমরা যতটুকু বইয়ে শিক্ষা পেয়েছি। কিন্তু এই শিক্ষার বাইরেও আমরা যে শিক্ষাগুলো শুনেছি, যেই এই আপনার যুদ্ধ কিভাবে পরিচালনা হয়েছে, ভাষা আন্দোলন কিভাবে হয়েছে, কারা কারা এর সাথে জড়িত, শুধুমাত্র মুজিব না, মুজিবের সাথে আরো অনেকে জড়িত ছিল, তাদের ইতিহাস সেভাবে তুলে ধরে নাই। তাই সেই ক্ষোভ, সেই জায়গা থেকে আমরা মুজিবের ছবি যেখানে পাবো সেখানে কবর দিব এবং মুজিববাদের কোনো আস্তানা আমরা বাংলাদেশে পুনরায় হতে দিব না। যারা যারা বাংলাদেশে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দিবে, যারা বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে, আমরা সর্বস্তরের জনগণ, সর্বস্তরের জনতা তাদেরকে প্রতিহত করব। এই 24-এর এই হাজার হাজার রক্তের বিনিময়ে এটা দেখার পরেও যাদের মনে একটুকু আঘাত আসবে না যে আওয়ামী লীগকে তারা আবার কেন জায়গা করে দিতে চায় বাংলার মাটিতে, আওয়ামী লীগকে কেন তারা আবার নির্বাচনে আনতে চায়, এটি যদি তারা না বুঝে, আমরা সাধারণ জনগণ, সর্বস্তরের মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়াতে 1 সেকেন্ড ভাববো না।